Assalamu alaikum viewers, welcome to Motos. Assalamu alaikum viewers, welcome to Motos Solutions. সাথে আছি আমি আপনাদের হোস্ট জুহাল আশুক। ভিউয়ার্স, আপনারা জানেন মোটর সলিউশনস একটা নলেজ বেস প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে আমরা সব সময় আপনার যে প্রোগ্রামের মধ্যে আমরা সব সময় আপনার মোটর ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাস করার চেষ্টা করি। আর এই ইন্ডাস্ট্রির দুইজন স্পেশালিস্ট গেস্ট আমি আপনারা সামনে নিয়ে আইছি। আপনারা যদি কেউরির আমরা আজকের প্রোগ্রাম সম্বন্ধে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে আপনারা ফোন করবা। টিভি স্ক্রিনের মাঝে একটা নাম্বার দেখতে পাইবা, আমরা স্টুডিও নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করলে আপনারা আমরা গেস্টের লগে সরাসরি আপনারা মারতে পারবা। আপনারা প্রশ্ন যদি করতে চান সবসময় চেষ্টা করবা যে শর্ট প্রশ্ন করার লাগি, ওয়ান কোয়েশ্চন এট দ্য টাইম প্লিজ। আর আজকের প্রোগ্রামও ডিসকাস করার লাগে আমি যে স্পেশালিস্ট যে দুইজন গেস্ট নিয়ে আইছি, গেস্টার আমি এখন আপনারা সামনে পরিচয় করাইয়া দিমু। ফলা আমি পরিচয় করাইয়া দিমু আমার গেস্ট, আমার সিটিং অন মাই রাইট মিস্টার Abdus Samad Choudhury Suhail. Mr. Abdus Samad Choudhury is a motor technician himself. He is a qualified MOT tester. Mr. Abdus Samad Choudhury has been in the motor industry for over 12 years now. Mr. Abdus Samad Choudhury, thank you for coming to Motor Solutions. Thank you for having us. Thank you. And now I would like to introduce my guest sitting on my left, Mr. Sam Harris. Mr. Sam Harris is a solicitor. He's been working in the claim industry for over 20 years now. He has worked for a major insurance company in the country. He also has got his own solicitor firm based in East London. Mr. Sam Harris, thank you for coming to Motor Solutions. Thank you very much for having me. Thank you. Viewers, আপনারা সকলে জানেন মোটর সলিউশনস হইল গিয়ে আগে দেখান হয়েছে আমি দেয় হইল গিয়ে আপনার নলেজ বেসড প্রোগ্রাম। তো আপনারা কল করবা আমরারে, তাছাড়া আপনারা আমরারে ইমেইলও করতে পারবা। ওকে, এন্ড আপনারা ইমেইলও করতে পারবা। আমরার ইমেইল অ্যাড্রেস হইল গিয়ে motorsolutions@ntveurope.net। আমার মনে হয় যে আমরা কল শুরু হইতেও আমরা অলরেডি খোলা লাইনও আইছেন। তো দেখি আমরা ফলা কলটা লই দেখি কল করলা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। আমার নাম আলম। আমার লাইসেন্স 6 পয়েন্ট আছে, which is IN10। আমার জানতাম আর কি যে এটা কতদিন পরে আমার একটা রিমুভ হইব আমার লাইসেন্স থেকে। আমার ডেট অফেন্স হইল গিয়া। ভাই আপনার মাঠটা বুঝা যান না, আপনি সুন্দর করিয়া আবার একটু ক্লিয়ার করে প্রশ্নটা করুক। আমার ড্রাইভিং লাইসেন্স 6 পয়েন্ট আছে, আমি জানতাম চাইলাম যে কবে রিমুভ হইব আমার লাইসেন্স থেকে। আচ্ছা, কতদিন আগে আপনি এই পয়েন্টগুলো পাইছেন? যে 6 পয়েন্ট আপনি পাইছেন এটা কতদিন আগে পাইছেন? এটা কনভিকশন ডেট অফ অফেন্স হইল 6th of July 2011। 6th of July 2011 নাকি তা? জি। একলগে পাইছেন যে 6 পয়েন্ট আপনি একলগে পাইছেন নি? জি, এটা হইল IN10। জি, আচ্ছা। তো ঠিক আছে, আপনি লাইনও থাকবা। আমরা দেখি আপনার এই প্রশ্নটার উত্তর আমরা গেস্ট সাম হারিসের গেস্টনে যদি পাইতাম পারি আমি ঠান্ডা একটু জিকাইমু। তাই একটু মনে হোক আপনার জানার কথা এটা ইন্স্যুরেন্স সম্বন্ধে তাই অনেকদিন ধরে কাম করা। প্লিজ আমার একটু, আমি খুব একটু টেনশন ফিল করলাম, বুঝছেন? আমার 6 পয়েন্ট IN10 আর কি, আমি বুঝতে পারলাম না কবে রিমুভ হইব আর কি। প্লিজ আমার একটু হেল্প করেন। আচ্ছা, ঠিক আছে রাখুক। আপনি ফোনটা কি আপনি মানে আমরা প্রোগ্রামও আপনি দেখুক, আমরা দেখলাম আপনার প্রশ্নের আনসার দিব আমরা ইনশাল্লাহ। প্রথমে সোহেল ভাই, আপনি শুনছেন নি প্রশ্নটা? Yes, I've heard the question. I think we're not very clear with a few things here. We'd like to get a bit more information. How did you get those 6 points at same time, or did you get them individually at different times? He had those 6 points at the same time. Same time. I think it's a question needs to be answered. If you can call us back
and just leave your number. After the show, we can talk to you in a bit more details, and hopefully we can answer you correctly. So please call back and just leave your detail behind on the studio, and we will call you with the correct information that you require. Thank you. Okay, but বেশিরভাগ সময় তো majority of the time, like we know, after 3 years, the points clears. See, the problem is he's got 6 points, and why he's got 6 points is also need to take into consideration. Like, so this is why we said again, look, please come back, just call us, leave your detail behind. We will call you and get you a correct information that you require. Okay. So, thank you. Okay. Thank you, Kolar. After Shuel Bhaiya কইলা যে আপনার obviously the questionটা এটা বলে specifically answer করা লাগবো, আপনার বালা করে জিনিসটা বুঝা লাগবো, বুঝিয়া যেহেতু আপনার এখানে পয়েন্টের মধ্যে 6টা লাইসেন্স এক্স্যাক্টলি কোন কারণে ফাইসন কিতা আপনার অফেন্স আছে এটা বুঝা লাগবো। তো আপনি আপনার আমরা প্রোগ্রামের বাদে আপনি আমরা কন্ট্রোল রুমে ফোন করবা, ফোন করিয়া আমরা গেস্টর নাম্বার পাইবা, নাম্বার পাইয়া আলে তার লগে আপনি সরাসরি ফোরে দি মারতে পারবা, আর নাইলে আপনার নাম্বার রাখি দিবা, তাই চেষ্টা করবা আপনারে কল করিয়া আপনার একটা সলিউশন দেওয়ার লাগে। তাছাড়া আপনারা যদি আপনি চাইলে আমার কাছে ইমেল পাঠাইতে পারবা, আমরা ইমেল অ্যাড্রেস হইল গিয়ে আপনার motosolutions@ntveurope.net। এছাড়া আপনারা আমরা ফেসবুকও চাইলে ফলো করতে পারবা। ইমেল আপনারা করলে আমরা সরাসরি আপনারা ইমেল রেসপন্স না দিলেও আমরা মনে করো প্রোগ্রাম শেষ হয়ে আসলেও আমরা আপনার ইমেলের আনসার আমরা করতাম পারবো। আমার মনে হয় আরেকজন খোলা লাইনে আছেন, নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাকচুয়ালি আমার অ্যাক্সিডেন্টটা রোড অ্যাক্সিডেন্ট রিলেটেড না, বাট এই যে পার্সোনাল অ্যাক্সিডেন্ট। আমি আমার কাজের জায়গায় অ্যাক্সিডেন্ট করছি কিছুদিন আগে। আচ্ছা। আমি শপ ফ্লোরে মাল নেওয়ার সময়, ডেলিভারি মালটা শপ ফ্লোরে নেওয়ার সময় আমার শোল্ডারের উপরে ভারী একটা কেস পড়ে গেছিল, বাম শোল্ডারে। জি। যার কারণে আমি খুব এটা নিয়ে এত সাফার করতেছি, আমি এই মুহূর্তে কি করব বুঝতে পারতেছি না। তো এটা নিয়ে একটা জানতে চাচ্ছি আর কি, যে এই ধরনের কোনো ক্লেম করলে আমি কোনো বেনিফিট হবে কিনা, অথবা আমি যদি ক্লেম করি তাহলে কি আমার চাকরিটা থাকবে কিনা। আচ্ছা, আপনি ফোলা নম্বর হইল গিয়ে আপনি কইয়া আপনার হাজর জায়গাতে আপনার ইনজুরিটা হইছে, ইনজুরি হওয়া পরে দিয়ে আপনি কোনো জিপিত গেছলানি, আপনি কোনো ডাক্তার বা হসপিটালে গেছলানি? আমি ওই তখনই আমারে ডিউটি ম্যানেজার তারা রিপোর্ট লিখছে, রিপোর্ট লেখার পরে অ্যাম্বুলেন্স কল করছে, অ্যাম্বুলেন্স কল করে আমারে হসপিটাল নিয়ে গেছে, নিয়ারেস্ট হসপিটালে। না বাদে আমার খুব ব্রিদিং সমস্যা হইতেছিল, বাম শোল্ডারে তারা এক্সরে করছে, এক্সরে করার পরে পাইছে লিটল বিট ফ্র্যাকচার, মানে মাসল ড্যামেজ হয়েছে, আর টিস্যুতে প্রবলেম হয়েছে কিছু। তো তারা কইছে যদি 1 সপ্তাহের মধ্যে যদি ব্যথাটা না কমে, কিছু মেডিসিন দিছে তারা, না কমে তাহলে ইমিডিয়েট ডাক্তারের লগে যোগাযোগ করার লাগে, জিপির লগে। জিপি আমাদের স্পেশালিস্টের কাছে রেফার করব। আচ্ছা, ঠিক আছে। তো আপনার প্রশ্নটা আমি বুঝতাম পারছি, আমি আমার গেস্ট সামারাইজে জিকাইমু আপনার এই কোয়েশ্চনটা। তো আপনি এখন আপনি ফোন রাখি দেউকা, রাখি আপনি টিভি দেখুকা, দেখি আপনার আনসার শুনুকা। Okay, thank you very much. Thank you for your call. Assalamu alaikum. We just had a caller on the line. He's been involved in an accident, but it's a different type of accident, not a road traffic accident. He's been involved in an accident at his workplace. Yeah. Now he has been to his GP, and he hasn't made any claims yet. He sustained some reasonable injury, and now he's asking you to advise him, how to make a claim, or whether he's entitled for a claim, and how he should go on about it. Well, when you go to work, you're entitled to be safe when you do go to work. So if you have an accident at work, the employer has a high duty of care to you to make sure that you are safe and that you don't have accidents. So accident work claims are certainly ones you can bring, and are usually quite successful, as long as you can show that your employer has breached their duty of care to you. You have to make sure that you bring the claim within 3 years of the accident date or the date of knowledge of the injury, and you have to make sure that you have suffered a physical or psychological injury in order to make a claim. When you do bring a claim, you've got to make sure that also that you keep documents of any losses that you have incurred as a result of the injury. The point of a personal injury claim is to try to put you in the position that you would have been in if the accident had not have happened. Thank you, Sam. Caller also asked, obviously he wanted to know, if he does make a claim, file a claim against his employer, whether it's going to affect his relationship with his employer himself. Well, it shouldn't do, because all employers should have the requisite insurance
in place, and any accident that is reported to them should be moved immediately to their insurance company. If you are discriminated because of your injury, then it sounds very lawyery, you can bring another claim in the employment tribunal if that is the case. But essentially, they shouldn't discriminate against you for bringing a claim. There's nothing to do with them. They have got an insurance to cover that. থ্যাংক ইউ সাম কলার আশা করি আপনি বুঝতে পারছেন সাম হারিসে কিতা হইতে চাইছেন সাম হারিসে হইতে চাইছেন যে অবভিয়াসলি আপনার এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি হইল কি পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স রাখা সব সময় আপনার যেহেতু খামর মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফলে হইল গিয়ে আপনার এমপ্লয়ার রেসপন্সিবিলিটি হইল কি একটা সেফ এনভায়রনমেন্ট আপনার লাগি ক্রিয়েট করা লাগে শুধু আপনার লাগি না সকল এমপ্লয়ার আপনার লাগি নাও এটা আনফর্চুনেট আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার খামর দেগাত আপনি স্পেশালিস্ট সলিসিটার হল গেছে গেলে পিআই স্পেশালিস্ট সলিসিটার হয়ে গেছে গেলে আপনি ক্লেম করতে পারবা আর ক্লেম করলে আপনার এমপ্লয়ারের লগে আপনার রিলেশনশিপে কোনো এফেক্ট হওয়ার কথা নাই because এটা অ্যাক্সিডেন্ট হইছে আর obviously আপনার you're entitled to make a claim. So I hope we answered your question. Now can we go to the next caller, please? Assalamu alaikum caller. ওয়ালাইকুম সালাম ভাইয়া আমি ইলফুট থেকে কামাল ফোন করতে ভাইয়া ইলফুট তো আপনার আমার নামটা কিতা ভাই কামাল ইলফুট কামাল ভাই হোকা জি আচ্ছা ভাইয়া আমার গত সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হইছে আমি 3 পয়েন্ট টার্নিং করাতে আসলাম আচ্ছা জি আর একটা বেন আই আমার করে দি হিট করছে আচ্ছা জি তো এরপরে আমি আমার ক্লেম ম্যানেজমেন্টে ফোন করছিলাম আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে আর কি জি তো তারা কইছে যে এটা আমার ফল্ট তারা কোনো ক্লেম নিতে পারতো না আচ্ছা তো ওগু সম্বন্ধে একটু জানতাম পারিনি আমার ফল্ট না কিতা Yeah. Okay, ঠিক আছে, that's fine, and I'll ask Sam Harris about your questions. Sam, just had a caller on the line who would want to know that he's been involved in an accident recently, and what he was doing, he was trying to do a U-turn, which is 3-point turn, on the middle of the road. So as he was doing the maneuver, this vehicle came from behind and hit him. He tried to make a claim. His insurance company said to him, unfortunately, it was his fault. So he was liable for this accident. That's what he said. So what's your comment on that? Well, it would always be nicer to have a picture of what had happened, a diagram. If someone goes into the back of you, generally it's the party that's gone into the back of you's fault. Much of it will depend on whether you were indicating your intention to make the manoeuvre that you were making, how far you were into the manoeuvre. It's very difficult to say whether the other party was liable. Generally, though, if they've gone into the back of you, you should be okay. Okay, so কলাস সামহারিসে যেটা কইছেন দেন আপনি 3 পয়েন্ট টার্ন করছেন বা তারপরে যদি আপনার পিছে যদি যদি কেউ মারে যদি অ্যাক্সিডেন্ট যদি হিট করেন যদি if they collide at the back of your vehicle, so usually এটা হইলো কি থারার ফল বা আপনার সার্কামস্টেন্সেসটা একটু ডিফারেন্ট আমি যেটা অ্যাড করবো আপনার এটা অবশ্যই সামহারিসে হইছেন বা তারপরে এটার লগে আমি একটা জিনিস অ্যাড করবো যেটা হইছে কি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেটা কইছেন ইন এ ওয়ে তারা রাইট কি তার লাগে আপনি একটা মেইন রোডের মাঝে আপনি 3 পয়েন্ট টার্ন করা আমি আসলে ভাই মেইন রোড আসলাম না আমি একটা বিজনেস সেন্টার রোড ভিতরে আছি বুঝছেন তো মেইন রোডও না এটা অফ সাইড রোডও অফ সাইড রোড বিজনেস সেন্টারের মাঝে আপনার এটা কার পাক আছিল এটা আসলে আসলে কার পার্কের মতো আর কি বুঝছেন কার পার্কের মতো ওকে তো বেস্ট হইলো কি অনেক সময় দেখা গেছে যে রাস্তার মাঝে যদি আপনি যদি মনে করেন ইউ টার্ন করেন আর কেউ যদি আপনার লগে কোলাইড করেন অ্যাক্সিডেন্ট যদি হয় তো দেখা যায় মেজরিটি অফ দ্য টাইম হইলো কি আপনার ফল বা আপনার এটা যদি কোনো কার পার্ক বা দেলান কইরা আপনি কার পার্ক করলা খান ইদনের কোনো জায়গা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তো জিনিসটা হইলো কি আপনি বেস্ট হইব কি যে আপনি বালা স্পেশালাইজড অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট যে কোনো একটা কোম্পানির কাছে যাইবা গিয়া আপনার সারা ব্রিফ ডেসক্রিপশন আপনি দিবা এক্স্যাক্টলি কিতা হইছে আপনি একটা স্কেচ করবা তো আমার কাছে লাগে যে আপনার এটা ক্লিয়ারলি আপনার ফল্ট না এটা লইয়া আপনি একটু বুঝাফাড়া করবা এজ আই সেড আপনি স্পেশালিস্ট একটা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির লগে জিনিসটা আপনি ফেস টু ফেস বইয়া যে বুঝাইবার চেষ্টা করবা আপনি যদি গুগল আর তো যাইন যদি গিয়া দেখা যাইব যে আপনার মানে এক্স্যাক্টলি অ্যাক্সিডেন্ট লোকেশন যেটা এটা আপনি ভিউ করতে পারবা ভিউ করিয়া আপনি তারা দেখাইতে পারবা যে এক্স্যাক্টলি আপনার অ্যাক্সিডেন্টটা কি লেখানো হইছে কিলাখান এক্স্যাক্টলি আপনার গাড়িটা মানে হিট করছে আপনার গাড়ি তো পিছে দিয়ে যেহেতু আপনারা মারছেন এটার আপনার একটা চান্স আছে আপনি জিনিসটা বালা করে বুঝাফাড়া করবা আপনি এত সকালে লাইবিলিটি অ্যাডমিট করবা না আপনার ইন্স্যুরেন্স কোম্পানিরে কইবা যে তারা একটু হোল্ড করার লাগি আপনি একটু স্পেশালিস্ট অ্যাডভাইস সিক করা এটা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া
Thank you. Now I'm coming to you, Suhel bhai. Suhel bhai, আপনি দেখেন আজকে তো আমরা অনেক খোলার Yes, yes. অনেক খোলা লাইনও আসুন। তারপরে দিয়ে আমরা আজকে আপনার অনেক ইমেইলও আইছে এর মধ্যে, বুঝছেন? আমরা তো ইমেইল ফলে একটা ইমেইল আপনারা কই, ইমেইলটা হইল গিয়ে আপনার আমি আপনার রিড করি, আপনি ওটা কাইন্ডলি একটা আনসার করবা। ইমেইলটা হইল গিয়ে আপনার, Hi, my name is Sadiq and I'm from Newcastle. Thank you all for hosting a fantastic program. Please advise how often does a car need a major service and a minor service, and what are the differences between those two services? Okay, firstly, Sadiq, thanks for your email. আপনার একটু স্টপ করি, আমরা খুব সকালে একটা ব্রেকও দেওয়া লাগবো, বা আপনি যতটুকু পারেন একটু খোকা, আর আমরা ব্রেক তো না আইয়া ইনশাল্লাহ আপনার ক্যারি অন করবো। Very basically, normally these days cars, a major service is conducted every 12,000 miles. An interim service can be carried out approximately about 6,000 miles. It depends on how rigidly the vehicle is used. So I will say 6,000 miles your interim service, and your major service should be carried out around about 10 to 12,000 miles. আপনার আমি একটু স্টপ করি, যেহেতু আমরা এখন ব্রেকও দিতে হবে, ওইটা আপনার একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন, সময় লাগবে। তারপরে ভিউয়ার্স, আপনারা আরো আপনার কোয়েশ্চন লইয়া আপনারা আউকা আমরা কাছে আরো অনেক ইমেল আইতেছে, ইনশাআল্লাহ আমরা ইমেল আমরা গ্যাস সকল কোয়েশ্চন জিকাইমু। আপনারা টিভি স্ক্রিনের মাঝে যে নাম্বারটা দেখতে পারা, আপনারা ওই নাম্বারে আমরা ফোন করবা। তারপরে দিয়ে আমরা যখন ব্রেক তো যখন রিটার্ন আইমু, আইয়া আপনারা লগে আরবার আমরা সরাসরি আলোচনা করার চেষ্টা করবো। আর আপনারা আজকের প্রোগ্রামের বাদেও যদি আপনারা আমরা ইমেল করতে চান এই প্রোগ্রাম সম্বন্ধে, as I said before, আপনারা ইমেল করবো আমরা motorsolutions@ntv.europe। তাছাড়া হইল কি আপনার ntv.europe.net। এর বাদে হইল গিয়ে আপনারা ফেসবুকও চাইলে আমরা ফলো করতে পারবা। আর আপনারা সকল কোয়েশ্চন আপনারা চেষ্টা করবো আমরা ইমেইলে পাঠাইলে, যদি লং কোয়েশ্চন যদি থাকে স্পেশালি। সো হোপফুলি we'll see you again after the break. Don't go anywhere. If you want to have a cup of tea or coffee, feel free, but please do not go anywhere. We'll be back shortly after the break. আপনারা দেখছেন মোটর সলিউশন।